হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে দেখো তাপ। সেটা আমরা অলরেডি দুটি ক্লাস প্রোভাইড করেছি এই চ্যাপ্টারের উপরে, এবং সেখানে বেশ কিছু কনসেপ্ট আমরা খুব সহজভাবে বুঝে নিয়েছি। এবং সেখানে যেহেতু তোমাদের যতটা পড়ানো হয়েছে সেখানে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে, সেগুলো আমরা রেফারেন্স বুক থেকে দেখিয়েছিলাম। এবার আমরা কি করব, এই চ্যাপ্টার থেকে আমাদের যতটা পড়ানো হয়েছে ততটা পর্যন্ত আমাদের নোটসগুলো প্রোভাইড করব। মানে সেখান থেকে যে যে প্রশ্নগুলো হয় ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, যেগুলো ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে মেনলি সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমরা নোটসের আকারে দেখে নেব। কেমন? তার আগে অবশ্যই যেখানে আমরা দুটো ক্লাস প্রোভাইড করেছি, প্রত্যেকটা কনসেপ্ট খুব সহজ করে বুঝে নিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, আমরা শুরু করি তাপ ও উষ্ণতা কাকে বলে। আমাদের প্রথম প্রশ্ন, আমরা এটা ক্লাসে বুঝে নিয়েছিলাম যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় আর বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। মানে তাপ এমন একটা জিনিস, যদি কোনো বস্তুকে আমি তাপ দিই, মানে কোনো বস্তু যদি সেই তাপটা গ্রহণ করে তাহলে সে বস্তুটা কী হয়, উত্তপ্ত হয় বা গরম হয়। এবং কোনো বস্তু যদি তাপ ছেড়ে দেয় বা বর্জন করে তখন সেই বস্তু কিন্তু শীতল বা ঠান্ডা হয়। এর সঙ্গে আমরা আরও জেনেছিলাম যে তাপ এবং উষ্ণতা কিন্তু একই বিষয় নয়, উষ্ণতা হচ্ছে সম্পূর্ণ আলাদা। তুমি যদি একটা বালতি নাও, বালতিতে যদি জল ঢালো, তাহলে দেখো যে আমরা জল ঢাললে সেই বালতিতে, ধরো মগে মগে করে আমি জল ঢালছি, তাহলে বালতিতে জলের উচ্চতা বা হাইট বা লেভেলটা কিন্তু বাড়ছে। কিন্তু আমি দিচ্ছি কি, জল দিচ্ছি, জল দেওয়ার ফলে বালতিতে জলের লেভেল বা হাইটটা কি হচ্ছে, বাড়ছে। নিয়ে একটা নির্দিষ্ট একটা মাত্রা, হয়তো একটা সার্টেন একটা লিমিটে কিন্তু পৌঁছেছে জল ভরার পর। তাহলে আমি দিচ্ছি জল, জল দেওয়ার ফলে, জল দেওয়াটা হচ্ছে কারণ, এবং জল দেওয়ার ফলে জলের উচ্চতা বাড়ছে, সেটা হচ্ছে ফলাফল। একই রকমভাবে তাপ হচ্ছে কারণ বলতে পারো, তাপ হচ্ছে কারণ এবং উষ্ণতা হচ্ছে তার ফল, তাই না? জলের পরিমাণটাকে আমরা তাপের সঙ্গে কল্পনা করতে পারি। তাহলে তাপ মানে জল একটা গামলার মধ্যে যদি আমি ঢালি, তাহলে বা বালতির মধ্যে ঢালি, তাহলে তার জলের উচ্চতা বাড়ে। সেরকম তাপ দিলে কোনো বস্তুতে উষ্ণতা কি হয়, বাড়ে। কেমন? তাহলে যেটা জল দিচ্ছিলাম সেটা হচ্ছে তাপ, আর জল দেওয়ার ফলে উচ্চতা বেড়ে একটা লেভেলে পৌঁছলো, সেটা হচ্ছে উষ্ণতা। ওকে, তাহলে উষ্ণতা আমি অন্যভাবেও বলতে পারি যে উষ্ণতা হলো এমন এক তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় ওই বস্তুটি অন্য কোনো বস্তু থেকে অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে। ধরো দুটো বস্তু, একটা বস্তু দুটো বস্তু রয়েছে। এবার দুটো বস্তু যদি তাপের পার্থক্য হয়, ধরো মানে এখানে ধরো উষ্ণতা রয়েছে 100 ডিগ্রি, এটা ধরো এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এটা 100 এটা 50, তাহলে দুটোর উষ্ণতা আলাদা আলাদা। তাহলে উষ্ণতা আলাদা আলাদা হলে এখানে ঠিক করে দেবে যে দুটো যখন টাচে থাকবে, কন্ট্যাক্টে থাকবে বা তাপীয় সংযোগে থাকবে, তখন এটা উষ্ণতা এমন একটা জিনিস যেটা নির্দেশ করে দেবে যে বেশি উষ্ণতার বস্তু যেটা, এখানে এটা 50 এটা 100 ডিগ্রি, বেশি উষ্ণতার বস্তুটা তাপ ছাড়বে আর কম উষ্ণতার বস্তুটা তাপ গ্রহণ করবে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সমান হয়। তাহলে এই 100 ডিগ্রি 1 ডিগ্রি কমে যাবে, 99 ডিগ্রি হয়ে যাবে। এই 50 থেকে 1 নেবে, নিয়ে হয়ে যাবে 51 ডিগ্রি। এ যখন 10 ছাড়বে, 10 ছাড়লে 100 থেকে 10 কমে গিয়ে এর হয়ে যাবে 90, আর এ 50 থেকে 10 যোগ করে হয়ে যাবে 60। এ যদি 20 ছাড়ে তাহলে 100 থেকে 20 কমে গিয়ে হয়ে গেল 80। এ 20 গ্রহণ করবে তখন এর হয়ে যাবে 50 আর 20 70। এ যদি 25 ত্যাগ করে তখন এটা হয়ে যাবে 100 থেকে 25 বিয়োগ করে 75, আর এ 25 যোগ করে হয়ে যাবে 50 যোগ 25 মানে 75। তাহলে যতক্ষণ না পর্যন্ত তাপ দুটো সমান হয় ততক্ষণ তাপের আদান প্রদান চলতে থাকে। যাই হোক, এখানে উষ্ণতা হচ্ছে এমন একটা বস্তু, এখানে ঠিক করে দিয়েছে যেহেতু এর উষ্ণতা বেশি, তাহলে এখান থেকে এর দিকে তাপ যাবে। কেমন? তারপরে উষ্ণতা হচ্ছে এমন এক তাপীয় অবস্থা যা প্রকাশ করে বা মানে স্থির করে দেয় বা নির্ধারণ করে যে কোন বস্তু তাপ দেবে এবং কোন বস্তু সেই তাপটা গ্রহণ করবে। এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যাব, সেটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার তোমরা সবাই দেখেছো, জ্বর মাপার কাজে ব্যবহার করা হয়। এবার থার্মোমিটারের বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে, যেমন থার্মোমিটারের মধ্যে নিম্ন স্থিরাঙ্ক কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে, প্রাথমিক অন্তর কাকে বলে। আমরা থার্মোমিটারের ছবিগুলো টেক্সট বুকের মধ্যে পেয়ে যাই। এই যে একটা থার্মোমিটারের মধ্যে নিচের দিকে যে দাগটা থাকে সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, উপরের দিকে যে দাগটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সাধারণ ভাষায় কেমন, 0 ডিগ্রি সেলসিয়াসকে 0 ডিগ্রি সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক, 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক।
কিন্তু ডাক্তারি থার্মোমিটার যদি আমরা বলি তাহলে সেটা নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিন্তু বলতে পারবো না। অ্যাকচুয়ালি নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কর আলাদা একটা ডেফিনেশন আছে। নিম্ন স্থিরাঙ্ক মানে মানে প্রমাণ চাপে যে উষ্ণতায় একটা মানে বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হচ্ছে বা বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হচ্ছে, সেই উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়। এবার তুমি জানো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় বা বিশুদ্ধ জল গলে জলে পরিণত হয়। তাহলে জল জমে বরফ হচ্ছে বা বরফ গলে জলে পরিণত হচ্ছে, সেই উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে। এটাই দেখো ফারেনহাইট স্কেলে হয়ে যায় 32 ডিগ্রি ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক। মানে এই উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় বা বরফ গলে জলে পরিণত হয়। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়, সেই উষ্ণতা হচ্ছে ওই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যেমন সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রিতে জল ফোটে নিয়ে বাষ্পে পরিণত হয়, তাই জন্য সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে যদি আমরা বলি, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইটে বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়, তার জন্য 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে আমি যে ভাষাটা বললাম নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কর, সেই জিনিসটা তোমরা লিখবে। এরপরে প্রাথমিক অন্তর কি? প্রাথমিক অন্তর মানে এই যে আমরা দেখলাম যে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এই দুটোর মাঝে যে গ্যাপ রয়েছে এগুলো ক্লাসে বোঝানো হয়েছে। এটা 0 ডিগ্রি সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক, 100 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব স্থিরাঙ্ক। মাঝে 1 ডিগ্রি করে কটা ঘর আছে? 100টি। তাহলে মাঝে যে অন্তর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কর মাঝের যে অন্তর বা ব্যবধান বা পার্থক্য, সেটাই হচ্ছে প্রাথমিক অন্তর। তাহলে এটা 100 ঘর সেলসিয়াস স্কেলে। ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর কত? মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কর মাঝের ব্যবধান বা পার্থক্য কত? 212 থেকে 32 বাদ দেবে, তাহলে পেয়ে যাবে 180। মানে সেলসিয়াস স্কেলে মাঝে 100টা ঘর থাকে, ফারেনহাইট স্কেলে মাঝখানে 180টি ঘর থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে নিম্ন স্থিরাঙ্ক মানে প্রাথমিক অন্তর মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মাঝে উষ্ণতা যে ব্যবধান, তাকেই প্রাথমিক অন্তর বলা হয়। এরপরে সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, এগুলো আমরা বুঝেছিলাম যে কোন একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি, ফারেনহাইট স্কেলে এফ, আমরা পার্ট দেখতে পাচ্ছি। এবার সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি মানে কি? সি থেকে দূরত্ব, কিন্তু ফারেনহাইট স্কেলে তো আর মানে এফ থেকে দূরত্ব, কিন্তু আমাদের মানে 32 ডিগ্রি থেকে এফ এর দূরত্ব ভাবতে হয়, কারণ সেলসিয়াস স্কেলের নিচের দিকে 0 থাকে না, তাই না? সেখানে আমাদের সেলসিয়াস স্কেলে যেমন 0 ডিগ্রি থাকে, ফারেনহাইট স্কেলে 0 থাকে না। ফারেনহাইট স্কেলে 32 থেকে শুরু হয়। তাহলে সেলসিয়াস স্কেলে যদি 1 হয়, তার মানে 1 মাইনাস 0 মানে 1 ঘরে হচ্ছে। 2 ডিগ্রি মানে 2 মাইনাস 0 মানে 2 ঘরে যাচ্ছে। কিন্তু এখানে 1 মানে এখানে 33 হবে, তাই না? 33 হবে, 33 মানে এটা 1 ঘর গেল। 32 থেকে 33 গেল মানে 1 ঘর গেল। তাহলে আমাকে 32টা মাইনাস করতে হবে, তবেই কিন্তু পাবো। এখানে আমি যদি 33 ডিগ্রি মানে ফারেনহাইট বলি, তাহলে কতটা বাড়লো? 33 বাড়লো বলতে পারবো না, কারণ 32 থেকেই শুরু হয়েছে, তাহলে 32 বাদ দিতে হবে। তাহলে সেটা আমাকে এখানে 32 থেকে এফ এর দূরত্ব সমান। এবার সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর 100, ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর আমরা জানি 180 ঘর। এটা অনেক সময় তোমাদের মানে প্রতিষ্ঠা করতে বলে, তাহলে এই জায়গাটা তোমাদের লিখতে হবে, প্লাস আমাদের এখানে যে জায়গাটা আমি দেখাচ্ছি সেগুলো লিখতে হবে, যে সেলসিয়াস স্কেলে 100 ঘর, তাহলে সেলসিয়াস ওই ডিস্টেন্সটাই সেলসিয়াস স্কেলে 100 ঘর, ফারেনহাইট স্কেলে ওটাই হচ্ছে 180 ঘরের সমান। তাহলে সেলসিয়াস স্কেলে 1 ঘর, ফারেনহাইট স্কেলে কত ঘরের সমান? 180 ভাগ 100। এবার c/0 এত ঘর সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? 180/100 তো ছিল, এটা দিকে গুণ হয়ে যাবে, ঐকিক নিয়ম। সি থেকে 0 বাদ দিলে সি হয়, তাই না? তুমি জানো এটা। তাহলে 180 c-0/100 বা 180 সি লিখতে পারো, শুধু 0 নাও লিখতে পারো, কারণ সি থেকে 0 বাদ দিলে সি হয়, আর নিচে 100। আর এইটা যে উষ্ণতা একই পার্ট দেখাচ্ছে, তার মানে F-32 এর সমান হবে। F-0 হবে না, কারণ 0তে ফারেনহাইট শুরু হয় না, 32 শুরু হয়। তাহলে সেলসিয়াসে এইটা যা, ফারেনহাইটে F-32 কিন্তু সমান। তাহলে শর্তানুসারে বা অতএব দিয়ে আমরা এই জিনিসটা লিখব। এরপরে আমরা দেখো এটা যদি কাটাকাটি করি, 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 9 2 18 5 2 10, তাহলে উপরে 9c মাইনাস 9 0 0ই হয়, লেখা দরকার নেই, তার মানে শুধু 9c, নিচে হচ্ছে 5 F-32। এবার 9টা এদিকে চলে আসলে নিচে চলে আসবে, এখানে গুণ আছে, বাঁ দিকে আসলে ভাগ, মানে ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে c/5 ইজ ইকুয়াল টু F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। 2 নম্বরও দিতে পারে, 3 নম্বরও দিতে পারে, সেখানে কিন্তু তোমাদের এইভাবে প্রতিষ্ঠা করতে হবে। আর যদি 1 নম্বরের প্রশ্ন আসে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো,
তখন শুধুমাত্র এই সম্পর্ক মানে c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9 এটা লিখতে পারো। বাংলাতেও লিখতে পারো, মানে বাংলাতে বলতে পারো, মনে রাখতে পারো যে c ভাগ 5 সমান f বিয়োগ 32/9। কেমন? এরপরে দেখো আমরা গাণিতিক প্রশ্ন কিছু দেখব। তার আগে আরো একটা প্রশ্ন আছে, সে উষ্ণতা মাপার স্কেল, সেলসিয়াস রয়েছে, ফারেনহাইট রয়েছে, কেলভিন স্কেল। এই তিনটে স্কেল কিন্তু আমাদের পরিচিত। সব রকমই তোমরা প্রশ্ন প্র্যাকটিস করবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। আগে তোমাদের মানে নিয়মটা সব কিছু আলাদা ছিল। আমরা সিলেবাস আলোচনা করেছিলাম অনেক আগে, জানুয়ারির আগে আমরা সিলেবাস দিয়েছিলাম। সিলেবাস সমস্ত সাবজেক্টে যে সিলেবাস দেওয়া হয়েছে সবগুলো একই রয়েছে, শুধু নম্বর বিভাজন বারবার বলে দিয়েছি। তার কারণ অনেক নতুন স্টুডেন্ট রয়েছে যারা নতুন আমাদের চ্যানেলে এসছো, তাদের জন্য বলে দিচ্ছি যে তোমাদের এবছর থেকে ফার্স্ট ইউনিট টেস্টে 15 নম্বর নয়, এবার থেকে 30 নম্বর করে পরীক্ষা হবে। কেমন? ফার্স্ট ইউনিট টেস্টে নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে প্রথম পর্বে 30 নম্বর, দ্বিতীয় ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টে সেখানে 50 নম্বর পরীক্ষা হবে, আর থার্ড ইউনিট টেস্টে 70 নম্বর পরীক্ষা হবে। দেখো গাণিতিক প্রশ্ন, কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্নবিচিত্রা খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে শুরু করবো, সেখানেও তোমরা দেখবে এরকম প্রশ্ন কিন্তু আসে। কেমন? নোটসের যাবতীয় যা প্রশ্ন রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নবিচিত্রা সলভ করতে সেখানেও তোমাদের কাজে লাগবে। আর আমরা পেড ক্লাস শুরু করে দিয়েছি জানুয়ারির 15 তারিখ থেকে। যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো বেশি দেরি হয়নি, তোমরা যুক্ত হতে পারো। এবং যে নোটগুলো হয়ে গেছে আরও একবার বলে দিই, আমাদের ক্লাস 7-এর 4টে বিষয় রয়েছে। আমি গণিতের ক্লাসগুলো প্রোভাইড করি, ইউটিউবে বুঝিয়ে দিই এবং নোটসগুলো পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই। পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রেও ক্লাসগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং নোটসগুলো পিডিএফের আকারে সেই আমাদের পেড গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল, সেখানেও কিন্তু ক্লাস দেওয়া হয়, ক্লাসগুলো ইউটিউবে বুঝিয়ে দেওয়া হয় এবং সেগুলোর পিডিএফ করে নোটগুলো সেই পেড গ্রুপের মধ্যে পাঠানো হয়। তাহলে 4টে বিষয়ে তোমরা ক্লাস পাচ্ছ, নোটস পাচ্ছ এবং প্রশ্নবিচিত্রা বেরোলে প্রশ্নবিচিত্রা তোমরা 4টে বিষয়েরই সম্পূর্ণ সমাধানগুলো পাবে, সেগুলো পিডিএফ করে প্রশ্নবিচিত্রার আনসার সমেত কিন্তু আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো। এছাড়া প্রত্যেকটা পর্বের পরীক্ষার আগে, মানে ফার্স্ট ইউনিট টেস্টের আগে, সেকেন্ড ইউনিট টেস্টের আগে, ফাইনাল পরীক্ষার আগে তোমরা সাজেশন পাবে এবং সাজেশনের আনসারগুলো কিন্তু সেখানে লিখে দেওয়া থাকবে, সেগুলো কিন্তু আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো। যারা যারা যুক্ত হতে চাইছো তারা দেরি না করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখানে তোমরা যোগাযোগ করো। মাসে মাসে তোমাদের একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে, সেই চার্জটা পে করে তোমরা সেই পেড গ্রুপের মধ্যে যুক্ত হতে পারবে। কেমন? তাহলে তোমরা সমস্ত নোটসগুলো পাবে, 4টে বিষয়ের নোটস পাবে, প্রশ্নবিচিত্র সমাধান, সাজেশন সবগুলো কিন্তু পাবে। ইউটিউবে হয়তো সবগুলো পসিবল হবে না, সব ক্লাস দেওয়ার সময় আমরা পাবো না, তার কারণ আরও অন্যান্য ক্লাস রয়েছে, কিন্তু পেড ক্লাসে সমস্ত বিষয়ই তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। নোটস হোক, প্রশ্নবিচিত্র সমাধান হোক, সবগুলো কিন্তু যেহেতু পে করছো তোমরা, সেখানে কিন্তু সম্পূর্ণটাই তোমরা পাবে। কেমন? এবার দেখো এখানে প্রশ্ন আছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, মানে সম্পর্ক আমরা দেখেছি। এবার বলছে কোন উষ্ণতায় দুটো পার্ট সমান হয়, দুটো রিডিং সমান হবে। সম্পর্ক কি? c/5 = f - 32/9। এবার আমরা ধরে নিয়েছি উষ্ণতা হচ্ছে এক্স, তাহলে সির বদলে এক্স বসাবো, এফ এর বদলেও এক্স বসাবো। কোনাকুনি গুণ করো, 9-এর সঙ্গে এক্স 9x হয়ে যায়, এটার সঙ্গে এই কোনাকুনি গুণ করো, তাহলে আমি একবার এরকম রাখলাম, পরের লাইনে গুণ করবো। 5x 32-এর সঙ্গে 5 গুণ করলে 160, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার এই 5xটা এইদিকে নিয়ে আসো, তাহলে প্লাস ছিল, এইদিকে আসলে মাইনাস হবে, তাহলে 9x - 5x। আর এদিকে কত পড়ে আছে? -160। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদিকটা বিয়োগ করলে 4x হয়, 9টা x থেকে 5টা x বাদ দিলে 4x হয়, এদিকে -160। 4টে x যদি এত হয় তাহলে একটা x কত হবে? ভাগ 4, ভাগ আমরা কাটাকাটি করছি, দেখো 4 × 4 = 16, তাহলে 40 হয়, -40। তার মানে -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট এই উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট কিন্তু সমান হবে বা একই কিন্তু হবে। নেক্সট কোশ্চেন, এটাও দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। মানবদেহের উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেল কত? এই তাপমাত্রার মান কত হবে? সম্পর্কটা প্রথমত লিখবে, নিয়ে সেলসিয়াস স্কেলে এটা সি আমরা বের করব, ফারেনহাইটে বলেছে 98.4 আর -32 আছে, যা আছে লিখলাম। 98.4 থেকে 32 বিয়োগ করলে 66.4 হয়, আর নিচে 9 আছে। এবার কোনাকুনি গুণ করবে, 9-এর সঙ্গে সি 9c, 5-এর সঙ্গে 66.4 গুণ করবে, হয়ে যাবে 332। তাহলে 9c যদি 332 হয়, শুধু সি কত হবে? এটাকে 9 দিয়ে ভাগ করবে, হয়ে যাবে 36.888। এরকমভাবে চলতেই থাকবে, আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে আমরা কি করবো? 0.89 লিখে দেবো, নিয়ে প্রায় লিখে দেবো। কেমন? 5-এর থেকে বড়, তার মানে সেটা 9 লিখবো আমরা। তাহলে উষ্ণতা হচ্ছে 36.9
এখানে তোমরা 8-9 করবে, কেমন 36.89 এত ডিগ্রি সেলসিয়াস হবে। নেক্সট 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট? এই কোশ্চেনটা তোমাদের টেক্সট বুকেই এরকমভাবে দিয়েছে, দেখো 40 ডিগ্রি মানে সেলসিয়াস এটা কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা কোষে বের করো। তার জন্য এই প্রশ্নটা অনেক স্কুলেও দিয়ে থাকে। ধরে নিলাম ফারেনহাইট স্কেল উষ্ণতা এফ, সম্পর্ক C/5 = F - 32/9। এটা মুখস্থ করবে, নাহলে কিন্তু অঙ্কগুলো পারবে না। সি এর মান বলেছে 40 ডিগ্রি, তাহলে 40 বসাবো, নিচে 5, কাটাকাটি করো, 5 একে 5, 5 8 40, 8 আছে, কোনাকুনি গুণ করো, 8 9 কত হয়, 8 9 হয়ে যাচ্ছে 72। একের সঙ্গে F - 32 গুণ করলে F - 32 থাকে, -32 এদিকে নিয়ে যাবো, +32, তাহলে এটা হয়ে যাচ্ছে 104। তার মানে 104 ডিগ্রি ফারেনহাইট এটা হবে আনসার আমাদের। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? মানে সেলসিয়াস স্কেলে যদি 20 হয়, তাহলে সেটা ফারেনহাইট স্কেলের দ্বিগুণ মানে 40 হবে। তাই আমাকে উষ্ণতাটা বের করতে হবে যে কত, অ্যাকচুয়ালি কত, মানে কোন উষ্ণতা। তাহলে আমরা সি ধরে নিলাম এক্স। ফারেনহাইট স্কেলে কী হবে বলছে, দেখো ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াসের দ্বিগুণ, মানে সেলসিয়াসে যা হবে, সেলসিয়াসে 10 হলে ফারেনহাইটে 20 হবে, সেলসিয়াসে 30 হলে ফারেনহাইটে 60 হবে, সেলসিয়াসে 5 হলে ফারেনহাইটে 10 হবে, সেরকম সেলসিয়াসে এক্স হলে ফারেনহাইটে 2x হবে, ডাবল তো। এবার সম্পর্ক C/5 = F - 32/9 লিখলাম, এক্স সির বদলে এক্স লিখবো, এফ এর বদলে 2x লিখবো, কোনাকুনি গুণ করো, 9x হয়ে যায়। এটা গুণ করবো আমরা, মানে এই পুরোটার সঙ্গে 5 গুণ করবো, তাহলে 5 × 10x, 5-এর সঙ্গে 32, 160 হয়। এই 10x আছে, এইটাকে এই দিকে নিয়ে আসো, তাহলে 10x, 9x এইদিকে আসলে -9x, আর -160 এইদিকে এলে +160, তাহলে 10টা x থেকে 9টা x বাদ দিলে একটা x, তাহলে x মানে কত পেয়ে গেলাম আমরা, 160। অতএব নির্ণয় উষ্ণতা হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আজকে আমরা তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করলাম, এবং যতটা পড়ানো হয়েছিল ততটা পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোটস তোমাদের প্রোভাইড করা হলো। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা তোমাদের ক্লাস 7-এর সমস্ত বিষয়ের প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে বিভিন্ন সাবজেক্টের তোমরা যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিও। আর যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, তোমরা এই 4টে বিষয় গণিত, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের নোটসগুলো চাইছো, প্রশ্নবিচিত্রার সমাধান, তোমাদের প্রত্যেকটা টার্মের আগে সাজেশন আনসার, এই সবগুলো যখন PDF চাইছো, ক্লাস চাইছো, পুরো 100% গাইডেন্স যারা যারা চাইছো এই 4টে বিষয়ে, তারা দেরি না করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই নম্বরে যোগাযোগ করো। কেমন? তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।